আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে ১ম এ চলে আসছি বিছানাটা গুছানোর জন্য। তো আমি আজকে বিছানাটা চেঞ্জ করব না, কারণ কয়েকদিন আগেই বিছানাটা চেঞ্জ করছি। এখানে আমি এই যে বিছানাটা পরিপাটি করে নিলাম, কারণ ঘুম থেকে উঠেই যদি বিছানাটা পরিপাটি থাকে মনে একটা শান্তি লাগে অন্যরকম। তো এখানে আমি সাইড টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। সাইড টেবিলের উপর অনেক কিছু চার্জ দেওয়া ছিল, সেগুলো একটু সরিয়ে মানে পরিষ্কার করে নিচ্ছি। মেয়েদের প্রতিদিনের একটা কাজ বিছানা গোছানো। বিছানা গোছানো বলতে ভুল, সব কাজই মেয়েদের করতেই হয়, তাইতে শরীর সুস্থ থাকুক আর না থাকুক। তো এখানে যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সাথে ঘরটাও গোছালাম। তাকে কেমন হয়েছে, আমি একটু বাইরে যাব, এজন্য আমি একটু পরিপাটি করে রেখে গেলাম। কারণ যেখানে যাই না কেন বাড়ি এসে যদি পরিপাটি থাকে বা মানে মনে শান্তি লাগে, ভালো লাগে। তো কোথায় যাব, ভিডিওটা না টেনে আমার সঙ্গেই থাকুন। তো এখানে এই যে আমি রেডি হয়ে চলে যাচ্ছি। এই যে আমি গাড়িতে উঠে গিয়েছি। আসলে মেয়েদের কাজটা এমনই হয়, আমি যাব যেখানে হাত দেয় আজকে সেখানেই ডক্টর কাজ, দেখাইতে সেখানেই কাজ। ফরিদপুরে। আমি তো বেশ এই যে কয়েকদিন ধরে আমার একটু অসুস্থ এখানে ছিলাম। এখানেও একটু গুছিয়ে এজন্য রাখলাম। আমি যে মানে যেখানেই ফরিদপুরের যাব উদ্দেশ্যে রওনা সেখানেই হয়ে কাজ, চলে মেয়েদের আসছি। কাজ ছাড়া কোনো আমার মনে হয় কোনো কাজই নেই। তো আমি ডক্টর তো এই যে দেখানো ইফতার শেষ করা হয়ে করে গেছে, মানে ক্ষুধা লেগে গেছে, কি টিফিনটা খাবো, এই গোছানোর জন্য পর আমরা কেমন এখানে হয়েছে বসে কিছু খাওয়া দাওয়া করে কমেন্টে নিলাম। জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা যে হব, কারণ বাবুদের রেখে আসছি। বিছানা গোছানো থাকলে মনে একটা শান্তিই তো লাগে। যে আমরা তো এই যে একটু এখন খাওয়া আমি দাওয়া বিছানাটা করে গুছিয়ে নেব। নিয়েছি। খাওয়া দাওয়া করার তো আমি শেষেই এখন রওনা যে দিয়ে দেব, রান্না বান্না বেশিক্ষণ শেষ থাকবো করে না, যে কারণ আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে অলরেডি অনেক পারলাম না। রাত তো হয়ে আমি এখানে গিয়েছে। বেরিয়ে গেছি, আমি ফরিদপুর যাব। আসলে বাবুদের ছাড়া খাইতেও ভাল লাগে না, তারপর করার কিছু নাই যে মানে এখন আমরা যেহেতু দুজনেই আসছি, এই জন্য দুজনেই খেয়ে নিলাম। তো এখন বাবুদের জন্য কিছু কেনাকাটা করব, এই জন্য ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম কি নেওয়া যায়, কি নিব। তো কি নিলাম ভিডিওর শেষে আমি দেখিয়ে দেব বাবুদের জন্য কি নিয়ে আসছি। তো ওই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম কি নেওয়া যায়, কি করা যায়। তো ওই যে আপনার ভাইয়া এখানে দেখতেছিল কোনটা নেওয়া যায়। তো আমাকে বলছিল যে কি নেব, যেটা ভালো লাগে সেটা নাও। তো আমি এই যে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম যে কি খায়, মানে কি নেব বাবুদের জন্য। আমি এখানে কি নিয়েছি ভিডিও শেষে দেখিয়ে দেব। তারপর আমি যে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম, যে চলে আসলাম কাউন্টারে। আমরা কি নিয়েছি এগুলোর করতেছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, যে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিল আর ভালো লাগতেছিল না, জন্য আর কোনো কিছুই অতটা কেনাকাটা করা হয়নি, শুধু ওদের জন্য কিছু একটা কিনে নিয়ে চলে আসছি। তো এখানে যে বাসায় চলে এসেছি, আমি ওদের জন্য কিছু ফ্রোজেন কিছু জিনিস এনেছি, চকলেট এনেছি, বিস্কিট এনেছি, এইগুলাই এনেছি। তো এই যে এগুলো দেখে ওরা তো মহা খুশি, খুব খুশি হয়েছে। যাই হোক, বাচ্চারা খুশি হলেই বাবা মার ভালো লাগে। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।